রাসূলের তরিকায় নামাজ পড়লে নামাজ যদি ইবাদত হয়, রাসূলের তরিকায় ব্যবসা করলে ব্যবসা যদি ইবাদত হয়, রাসূলের তরিকায় হজ করলে হজ যদি ইবাদত হয়, তাইলে রাসূলের তরিকায় যদি কেউ রাজনীতি করতে চায় তার রাজনীতিটাও ইবাদত হওয়া লাগবে। ইবাদত মানে শুধু নামাজের নাম নয়, রোজার নাম নয়, হজের নাম নয়। বিশ্বনবীর সুন্নাহ তরিকায় রাসূলের দেখানো পথে যদি আপনি নামাজ পড়েন, নামাজ ইবাদত। রাসূলের সাথে মিল রেখে যদি নামাজ পড়েন, নামাজ ইবাদত। রাসূলের সাথে মিল রেখে যদি রোজা রাখেন, রোজা ইবাদত। রাসূলের সাথে মিল রেখে যদি যাকাত দেন, যাকাত ইবাদত। রাসূলের সাথে মিল রেখে যদি হজ করেন, হজ ইবাদত। রাসূলের সাথে মিল রেখে যদি ব্যবসা করেন, ব্যবসা ইবাদত। রাসূলের সাথে মিল রেখে যদি পরিবার চালান, তাহলে পরিবার চালানোটাও হবে ইবাদত। আবার রাসূলের সাথে মিল রেখে যদি আপনি রাজনীতি করেন, তাহলে আপনার রাজনীতিটাও হবে ইবাদত। আমরা মনে করি রাজনীতি খারাপ মানুষের কাজ, এগুলা ইসলামে নাই, এগুলা হারাম, এগুলা নাজায়েজ। অথচ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মদিনাতে 10 বছর রাজনীতি করেছেন না করেন নাই? করছেন না করেন নাই? তাইলে বোঝা গেল রাসূলের জীবনে রাজনীতির আদর্শটাও। কিন্তু তোমার নেতা সেই আদর্শ গ্রহণ করবে না, তার কারণ তোমার নেতা ভালো করেই জানে মাহফিলে যাব, মাহফিলে দান সদকা করব, মসজিদে যাব, মসজিদেও দান সদকা করব, হুজুরদের সাথে থাকব, নামাজি ব্যক্তিদের সাথে থাকব, কারণ নামাজিদের ভোট আমাদের লাগবে। তবে হুজুররা যে বলে রাসূলের আদর্শে রাজনীতি করা লাগবে, কোরআনের সংবিধান বানানো লাগবে, ওই জায়গায় আমরা যাব না। কারণ তোমার নেতা ভালো করেই জানে কোরআন যদি কোনোদিন সংবিধান হয়ে যায়, রাজনীতি যদি রাসূলের আদর্শে রূপান্তরিত হয়ে যায়, তাইলে তোমার নেতার চান্দাবাজি আর ধান্দাবাজির আদর্শ আর থাকবে না। এই জন্য তোমার নেতা রাসূলের রাজনীতি মানতে চায় না, অথচ রাসূলের জীবনে রাজনীতির আদর্শ আছে না নাই? রাসূলের তরিকায় নামাজ পড়লে নামাজ যদি ইবাদত হয়, রাসূলের তরিকায় ব্যবসা করলে ব্যবসা যদি ইবাদত হয়, রাসূলের তরিকায় হজ করলে হজ যদি ইবাদত হয়, তাইলে রাসূলের তরিকায় যদি কেউ রাজনীতি করতে চায় তার রাজনীতিটাও ইবাদত হওয়া লাগবে। রব্বুল আলামিন প্রথমে বললেন ওয়া কাযা রাব্বুক, তোমার রব ফয়সালা দিয়ে দিয়েছে, চূড়ান্ত ভাবে রায় দিয়ে দিয়েছে, লিখে দিয়েছে। রব্বুল আলামিন যদি আমাদের জন্য কোনো বিষয়কে চূড়ান্ত হিসেবে রায় দিয়ে দেয়, ফয়সালা দিয়ে দেয়, তাইলে আল্লাহ তাআলার সেই ফয়সালাকে বাদ দিয়ে নতুন করে রায় লিখতে পারে, নতুন ভাবে ফয়সালা দিতে পারে এমন কোন বিচারক দুনিয়াতে আর একজনও। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন অনেক আয়াতের শুরুতে বলেছেন ওয়া ক্বালা রাব্বুক, যেমন আল্লাহ বলেছেন ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, আর তোমাদের রব বলেন তোমাদের প্রয়োজন হলে তোমরা তোমাদের রবকে ডাকো। এখানে আল্লাহ তাআলা স্বাভাবিকভাবে বলেন শব্দ ব্যবহার করেছেন, তোমার রব বলেন, যদিও আল্লাহর বলাটাই আমাদের জন্য ফরজ। আল্লাহ যেটা বলবে এটাই আমাদের জন্য করা ফরজ। আবার কোথাও আল্লাহ আর একটু শক্তভাবে আদেশ দিয়েছেন, বলার ধরন একরকম কিন্তু আদেশ ভিন্ন রকম। বলার চেয়ে আদেশের গুরুত্ব আরেকটু বেশি। যেমন আল্লাহ আয়াতের মধ্যে বললেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন, আর তোমাদের রব আদেশ দিয়েছেন তোমরা আল্লাহর গোলামি করবা ইখলাসের সাথে। এখানে আল্লাহ নিজে আদেশ দিয়েছেন, তাহলে বলার চাইতে আদেশে আরেকটু ভিন্নতা চলে এসেছে। আর আল্লাহ তাআলা এখানে এই আয়াতের মধ্যে সর্বোচ্চ শক্ত শব্দ প্রয়োগ করেছেন। কোরআনে কারিমে আদেশ সূচক যতগুলো শব্দ রয়েছে, সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের শুরুর শব্দটা মুফাসসিরগণ বলেন সর্বোচ্চ শক্ত শব্দ। আল্লাহ বলতে পারতেন ওয়া ক্বালা রাব্বুকুম, তোমাদের রব বলেছেন, কিন্তু আল্লাহ এখানে স্বাভাবিক বলা শব্দটা পরিহার করেছেন। বলা শব্দটা পরিহার করে ওয়া কাযা রাব্বুক,
তোমার রব চূড়ান্ত ভাবে রায় দিয়ে দিয়েছে। এই শক্ত শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। আমার ভাইরা, আমাদের বাংলাদেশে বিচারালয়গুলোতে যারা বিচার ফায়সালা করে, বিচারক যারা হয়, ওই বিচারকদের নিজেদের ঘরেও সন্তান আদি থাকে। হাইকোর্টের বিচারক, সুপ্রিম কোর্টের বিচারক, জজ কোর্টের বিচারক, উনি যখন ঘরে ঢুকে, ওনার ছেলে মেয়ে ওনার ঘরে আছে, উনি যদি ওনার ক্লাস 7-এ পড়ুয়া ছেলেকে বলে, এই ছেলে এদিকে আসো, কালকের মধ্যে 2 পৃষ্ঠা হোমওয়ার্ক করবা, স্কুলে স্যার যে পড়া দিয়েছে সুন্দরভাবে লিখে তারপরে নিয়ে যাবা। উনি কিন্তু কর্মগত জীবনে একজন বিচারক, কিন্তু ঘরে উনি বাবা হিসাবে সন্তানকে তিনি বললেন, ভালো করে 2 পৃষ্ঠা পড়া মুখস্থ করে নিয়ে যাবা, লিখে নিয়ে যাবা, আদেশ দিলেন। সন্তান যদি সেই আদেশ অমান্য করে, উনি বিচারক হিসাবে তার সন্তানকে ফাঁসিতে ঝুলাতে পারবে না। উনি বিচারক হিসাবে তার সন্তানকে তখন জেলেও দিতে পারবে না, সর্বোচ্চ ধমক দিতে পারবে, বড় জোর 2টা চর দিতে পারবে, এর বেশি অধিকার তার নাই। কিন্তু তার এই ছেলে, 7 বছরের ছেলে, যদি কখনো কিশোর গ্যাংয়ের সাথে লিপ্ত হয়ে হাইজ্যাক শুরু করে, মানুষের ক্ষতি শুরু করে, চুরি কিংবা ডাকাতি করতে গিয়ে ধরা পড়ে, তখন তিনি বাবা বিচারালয়ে যখন বসবেন, ওই ছেলের মামলা যদি তার কাছে আসে, তিনি তার ছেলের মামলার মধ্যেও রায় দিয়ে দিতে হবে। ওই রায়টা যখন তিনি লিখিত আকারে দিবেন, ওই রায়ের মধ্যে তিনি কিন্তু তার ছেলেকে তখন জেলখানায় ঢোকাতে পারেন, এই ক্ষমতা তার তখন আছে। তাইলে আমার ভাইরা, স্বাভাবিকভাবে বলা, স্বাভাবিকভাবে আদেশ দেওয়া এবং রায় লিখে দেওয়ার মধ্যে একটা পার্থক্য আছে না নাই? স্বাভাবিকভাবে যেটা বলা হয় সেটা অমান্য করা যায়, স্বাভাবিকভাবে আদেশ দিলে অমান্য করা যায়। কিন্তু ওই ব্যক্তি যদি আবার বিচারালয়ে বসে হাকিম হয়ে ফয়সালা দিয়ে দেয়, তখন আর সেটাকে এদিক সেদিক করার উপায় থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনের মধ্যে বললেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। ও দুনিয়ার মানুষেরা শুনে নাও, আমি আল্লাহ তাআলা কি সর্বশ্রেষ্ঠ বিচারক নই? তাহলে আমার ভাইয়েরা জবাব দেন, সর্বশ্রেষ্ঠ বিচারকের নাম কি? আমার আল্লাহ এমন বিচারক, দুনিয়ার বিচারকদেরও একদিন আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়াতে। দুনিয়ার বিচারকদের কিন্তু দুনিয়াতে আসামির কাঠগড়ায় খুব একটা দাঁড়াতে হয় না। কত বিচারক ভুল বিচার করে মানুষ মেরে ফেলেছেন, কত বিচারক ইচ্ছাকৃতভাবে বিরোধী পক্ষকে ঘায়েল করার জন্য অন্যায়ভাবে নির্দোষ মানুষকে যাবজ্জীবন দিয়ে দিয়েছেন, অন্যায়ভাবে ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছেন, অন্যায়ভাবে নিরপরাধ মানুষকে ফাঁসিতে ঝুলানো হয়েছে। এমন ঘটনা আমাদের দেশের মধ্যেও আছে না নাই? দল ক্ষমতায় থাকলে ওই বিচারকদের একটা গায়ের পশম ছেঁড়ার মতো কেউ থাকে না। কত বিচারক দুনিয়াতে অবৈধ পন্থায় পার পেয়ে যায়, কত বিচারক দুনিয়াতে জুলুম করে পার পেয়ে যায়। দুনিয়াতে তাদের কোনো বিচার হয় না যদি তাদের দলটা তখন ক্ষমতায় থেকে যায়। কিন্তু আমার ভাইরা, দুনিয়াতে পার পাওয়া যেতে পারে, আল্লাহর কাছেও কি পার পাওয়া যাবে? আমার আল্লাহ এমন কঠিন বিচারক, তিনি শুধু বিচারক না, তিনি সব বিচারকদেরও বিচারক, ঠিক কিনা? সে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা আমি আমার দরবারে, আমি আমার আরশে বসে 2টো বিষয়ে রায় দিয়ে দিয়েছি। দুনিয়ার কোন বিচারক সে রায় পরিবর্তন করার ক্ষমতা পাবে? 1 নাম্বার রায় আল্লাহ রাব্বুল আলামিন লিখেছেন, আল্লা তা'বুদু ইল্লা ইয়া। আমি আল্লাহ তাআলার 1 নাম্বার রায় হচ্ছে, দুনিয়াতে কোনোদিন আমি আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি চলবে না।
দুনিয়াতে কোনোদিন এক আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা চলবে না, এক আল্লাহ ছাড়া অন্য কারো দাসত্ব করা চলবে না। এই পয়েন্টে বিস্তারিত কিছু কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের ব্যাপারে খুব সিরিয়াস। এই যে দুনিয়া আল্লাহ বানিয়েছেন, আকাশ আল্লাহ বানিয়েছেন, জমিন আল্লাহ বানিয়েছেন, চন্দ্র বানিয়েছেন, সূর্য বানিয়েছেন, পাহাড়, নগর, সমুদ্র, সাগর সব আল্লাহ বানিয়েছেন। এই সব কিছুর পেছনে একটা কারণ আছে না নাই? কোরআনকে যদি আপনি জিজ্ঞেস করেন, ও কোরআন, গোটা দুনিয়াটা আল্লাহ কিসের জন্য বানিয়েছে? কোরআন জবাব দেয়, হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। দুনিয়াতে তুমি যা কিছু দেখতে পাচ্ছ অথবা যা কিছু তুমি দেখতে পাচ্ছ না, এই সবগুলো আল্লাহ তাআলা লাকুম, তোমাদের জন্য, অর্থাৎ আল্লাহর গোলামদের জন্য আল্লাহ বানিয়ে রেখেছেন। দুনিয়ার সবকিছু আল্লাহ আল্লাহর গোলামের জন্য বানিয়েছেন। আর আল্লাহ বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দুনিয়ার মানুষ এবং জিনকে আমি আল্লাহ আমার নিজের ইবাদতের জন্য বানিয়েছি। মানুষের মূল দায়িত্ব হচ্ছে একমাত্র ইবাদত করবে কার? আরো জোরে কম। তাইলে আমাদেরকে আল্লাহ বানিয়েছেন তার নিজের জন্য, তার ইবাদতের জন্য, তার গোলামি করার জন্য। আর পুরা দুনিয়াটা আল্লাহ বানিয়েছেন আমাদের জন্য। তার কারণে এই যে সূর্য ওঠে, সূর্যটা বানিয়েছেন কে? বোঝেন, বানিয়েছেন কে? কিন্তু সূর্যটা আসলে দরকার কি আল্লাহর নাকি আমাদের? সূর্য ছাড়া আল্লাহর কিছু যায় আসে না। কিন্তু সূর্য ছাড়া তো আপনি আমি থাকতে পারবো না। সূর্যের আলো ছাড়া গোটা দুনিয়াটা ফ্রিজ হয়ে যাবে। সূর্য ছাড়া আপনার বাগানে গাছ হবে না, সূর্য ছাড়া আপনার খেতে ফসল হবে না। সূর্যের আলোর থেকে আমাদের গাছপালাগুলো খাবার নেয়। তার মানে হচ্ছে সূর্য ছাড়া আমরা বাঁচতে পারবো না। এই সূর্যটা আল্লাহ বানিয়েছেন, তবে আল্লাহর নিজের প্রয়োজনে না, আমাদের কারণে। চাঁদ আল্লাহ বানিয়েছেন আল্লাহর নিজের জন্য না, আমাদের জন্য। জমিন আল্লাহ বানিয়েছেন আল্লাহর নিজের জন্য না, আমাদের জন্য। বৃষ্টি আল্লাহ বানিয়েছেন আল্লাহর নিজের জন্য না, আমাদের জন্য। ঠিক একইভাবে অক্সিজেন আল্লাহ বানিয়েছেন, আল্লাহর অক্সিজেনের কোনো দরকার নাই, তবে আমাদের বেঁচে থাকার জন্য অক্সিজেনের দরকার আছে না নাই? তাহলে আমরা বুঝলাম কি, দুনিয়াতে যা আমরা দেখি সব আল্লাহ বানিয়েছে আল্লাহর জন্য না আমাদের জন্য? আর আমাদের বানিয়েছেন কার জন্য? এই তো মাশাআল্লাহ ওয়াজ বুঝে গেছেন। দুনিয়ার যা কিছু আপনি দেখতে পান, এর পড়ার পরে আমি মাঝে মাঝে ভাবতাম, এই যে আমরা এখন বসে আছি নীরব নিস্তব্ধ, চিকচিক করে চিকার আওয়াজ শুনতেছেন না? যে আমি তো শুনতেছি চিকার আওয়াজ স্টেজের পেছন থেকে। আপনার মনে প্রশ্ন হতে পারে, এই চিকা আল্লাহ আবার কেন বানিয়েছেন? এটা তো কোনো দরকারই নাই। অথচ আমার ভাই, আপনার মনে হতে পারে, কিন্তু আসলে না। বরং চিকা যেহেতু আল্লাহ বানিয়েছেন, আল্লাহর দরকার নাই, তবে আমাদের হয়তো কোনো না কোনো দরকারেই বানিয়েছেন। আমি মাঝে মাঝে ভাবতাম, সাপ আল্লাহ আবার কেন বানাইলো? কারণ সাপটা আমাদের কোনো দরকারই আসে না, বরং সামনে পাইলে কামড় দেয়। সাপের কামড়ে মানুষ মারা গেছে। আপনাদের গ্রামে এমন ঘটনাও আছে কিনা? তাইলে সাপ দেখলে আমরা দৌড় মারি। এদিক দিয়ে যদি একটা রাসেল ভাই পারাইসা দাঁড়ায় যায়, কোনার বেড়া যদি খালি কয় সাপ, তাইলে ওই মিয়া সাপ না দেখাও দৌড় মারবো। এই যে আমি সিঙ্গাপুর থেকে আসলাম, মাস 2 হয়ে যাচ্ছে, 1.5 থেকে 2 মাস সিঙ্গাপুর এয়ারপোর্টে বসে আছি। একজন ডাক্তারের সাথে আমার সাক্ষাৎ হলো। 6 ঘন্টা ট্রানজিট, বসে আছি, কাজ নাই। এয়ারপোর্টে বসে আর কত সময় কাটানো যায়? একজন ডাক্তারের সাথে আমার পরিচয় হলো। তিনি সিঙ্গাপুরে কর্মরত আছেন, বায়োমেডিক্যাল রিসার্চার হিসাবে তিনি কাজ করছেন। কথায় কথায় জিজ্ঞেস করলাম, ভাই আপনার আসলে কিসের ডাক্তার আছে? কারণ ডাক্তারদের মধ্যে
এক একজন তো এক এক ধরনের স্পেশালিস্ট। কেউ চর্ম বিশেষজ্ঞ, কেউ কান, কেউ মুখ, কেউ গলা, কেউ গ্যাস্ট্রিক, কেউ আলসার। এই রকমের এক এক ধরনের ডাক্তারি তো এক একটা দিক আছে। তো আপনি আসলে কি নিয়ে কাজ করছেন? তো এই ডাক্তার আমাকে বলল, হুজুর আমি সিঙ্গাপুরে প্রায় 7 বছর যাবৎ বায়োমেডিক্যাল রিসার্চার হিসেবে কাজ করছি। আমার সাবজেক্ট হচ্ছে স্নেক পয়জন, সাপের বিষ। আমি বললাম, দুনিয়াতে আর সাবজেক্ট পাইলেন না? সাপের বিষ নিয়েও মানুষ গবেষণা করে? আর সাপের বিষের মধ্যে আছেটা কি গবেষণা করার মতো? ওই ডাক্তার সাহেব আমাকে বললেন, হুজুর সাপ আপনাদের কাছে শুধুমাত্র একটা আতঙ্কের নাম। সাপ দেখলে মানুষ স্বাভাবিকত ভয় পায়। আল্লাহর নবী মূসাও তো সাপ দেখলে ভয় পেতেন, ঠিক কিনা? তো সাপ আপনাদের কাছে আতঙ্কের নাম, এটা স্বাভাবিক। তবে স্নেক পয়জন নিয়ে আজকের মেডিকেল সায়েন্স গবেষণা করতে করতে বহুদূর এগিয়ে গিয়েছে। কি পেয়েছে হুজুরের মধ্যে শুনেন। আমি বললাম, কি পেয়েছে বলে দেন। বলে, হুজুর সাপের বিষের মধ্যে আল্লাহ তাআলা এমন দুটো উপাদান দিয়েছেন, একটার নাম প্রোটিন, আরেকটার নাম এনজাইম। এই প্রোটিন এবং এনজাইম নিয়ে আমরা কাজ করছি। যেই ক্যান্সার হলে মানুষ মারা যায়, যেই ক্যান্সারের কোনো অ্যান্সার নাই, যেই ক্যান্সার হলে নির্ঘাত মৃত্যু, এই সাপের বিষের মধ্যে আল্লাহ তাআলা প্রোটিন প্লাস এনজাইম দিয়েছেন। এই দুটি উপাদান নিয়ে আমরা এমন একটা মেডিসিন আবিষ্কার করতে যাচ্ছি, ওই মেডিসিনটা দেওয়ার পরে ক্যান্সারের রোগ ভালো হয়ে যাবে, ক্যান্সারওয়ালা ব্যক্তিটাও বেঁচে যেতে পারে। অবাক করা বিষয়, যেই ক্যান্সারের কোনো ঔষধ বিজ্ঞান বানাতে পারল না, আমার আল্লাহ তাআলা 1000 বছর আগে সাপের মুখের বিষের মধ্যে ওই ক্যান্সারের ওষুধটা ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর তার মানে আবার কালকের থেকে মোটামুটি সাপ দেখলে হাত পাইতে দিয়েন না, তাইলে কিন্তু আবার সর্বনাশ হয়ে যাবে। আর ভাইরা, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা দুনিয়াতে আমি যা বানিয়েছি, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তারকা রাজি আকাশ জমিন পাহাড় পর্বত, সব আমি আল্লাহ বানিয়েছি। তবে আমার নিজের কোনো দরকার নাই, সব আমি বানিয়েছি তোমার জন্য, আমার গোলামের জন্য। আর দুনিয়ার মানুষকে বানিয়েছি আমার গোলামি করার জন্য। এজন্য দুনিয়ার মানুষ আল্লাহ তাআলার গোলামি করবে যতদিন, আল্লাহ তাআলা আকাশ এবং জমিন টিকায়াও রাখবে ঠিক ততদিন। দুনিয়ার মানুষ যখন আল্লাহর গোলামি ছেড়ে দিবে, আল্লাহর গোলামির থেকে হাত গুটিয়ে নেবে, তখন আল্লাহ তাআলা আকাশ ও জমিন আর রাখবে না। তার কারণ স্বাভাবিক, যে উদ্দেশ্যে আল্লাহ মানুষ বানিয়েছেন ওই উদ্দেশ্যটাই হচ্ছে আল্লাহর গোলামি। জোরে কোন, কার গোলামি? তাইলে দুনিয়ার মানুষ যদি আল্লাহর গোলামি বাদ দেয়, তাইলে দুনিয়ার মানুষকে দুনিয়াতে রাখার মধ্যেও আর কোনো ফায়দা। এই যে ভাই আমার মাইক, এই মাইকটা যিনি বানিয়েছেন, মাইকটা বানাবার পেছনেও তার একটা লক্ষ্য উদ্দেশ্য আছে না নাই? কারণ এই মাইক দিয়ে আওয়াজটা, ছোট আওয়াজ বড় হবে, 50 হাত 100 হাত 200 হাত তার যত লম্বা করে টানবে, এই মাইকের আওয়াজ তত দূর পর্যন্ত ছড়িয়ে যাবে। ছোট আওয়াজকে বড় বানাবার জন্য মাইক বানানো হলো, তার দেওয়া হলো, বক্স আনা হলো, মেশিন ফিট করা হলো। উদ্দেশ্য একটাই, আওয়াজটা যেন বড় হয়ে ছড়িয়ে যায়। কিন্তু হঠাৎ করে দেখা গেল মেশিনটা নষ্ট হয়ে গেছে কিংবা মাইকে কোনো প্রবলেম হয়েছে, এখন আর ছোট আওয়াজ বড় হয় না, আওয়াজ ছড়িয়ে যায় না। এই মাইকের এখন কত দাম, হাজার হাজার মানুষের সামনে মাইকটা যারা হয়ে আছে, মাইকের কত দাম। কিন্তু মাইকটা যদি আওয়াজ দিতে ব্যর্থ হয়, তখন এই মাইকটা এখানে থাকবে না, ডাস্টবিনে চলে যাবে। লাইটের কত দাম, 1000 টাকা দিয়ে এমন একটা লাইট আপনি কিনে ঘরে লাগিয়েছেন, অনেক আলো। 500 পাওয়ারের একটা বাল্ব লাগিয়েছেন, 100 পাওয়ারের একটা বাল্ব লাগিয়েছেন, বেডরুমের মতো জায়গায় লাগিয়ে রেখেছেন। যতদিন এই লাইট থেকে আলো জ্বলবে, ততদিন আপনার উদ্দেশ্যে এই লাইটটা ঠিক মতো কাজ করতে পারবে, ততদিন এই লাইটটার দামও থাকবে আপনার কাছে। কিন্তু লাইটটা যেদিন ফিউজ হয়ে যাবে, কেটে যাবে,
তখন আপনি কিন্তু 1000 টাকার এই দামি লাইটটা ঘরের মধ্যে ঝুলায়া না রেখে আবার বাইরে ফালায় দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আকাশ জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আল্লাহর নিজের জন্য বানায় নাই, বানিয়েছেন আমাদের জন্য, আল্লাহর গোলামি যারা করবে তাদের জন্য। এখন দুনিয়ার মানুষ আল্লাহর গোলামির মধ্যে থাকবে যতদিন, আল্লাহ তাআলা গোটা আকাশ এবং জমিন টিকায় রাখবে ততদিন। দুনিয়ার মানুষ যখন আস্তে আস্তে আল্লাহর গোলামি থেকে বের হয়ে যাবে, আকাশ এবং জমিনও আল্লাহ তখন ধ্বংস করে দেবে। আমার ভাইয়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শুরুতে বললেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, আমি আল্লাহর এক নাম্বার উদ্দেশ্য হচ্ছে, এক নাম্বার রায় হচ্ছে, তোমরা কোনোদিন আমি আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি করবে না, আমি আল্লাহ ছাড়া অন্য কোনো ইবাদত আর করবে না। তাহলে আমার ভাইয়েরা জবাব দেন, ইবাদত করতে হবে একমাত্র কার? ইবাদত শব্দটা আবদুন থেকে উদ্গত, আবদুন থেকে ইবাদাহ, ইবাদাহ মানে হচ্ছে দাসত্ব, গোলামি। দাসত্ব যে করে তার নাম দাস, গোলামি যে করে তার নাম গোলাম, চাকর। তাইলে আমরা কি আমাদের নিজেদের মালিক, নাকি আমাদের মালিক একজন আছে? তাহলে আমাদের পরিচয়, আমরা কি মালিক না মালিকের গোলাম? তাহলে আমরা যদি গোলাম হই, আমাদের মালিক তো একজন ঠিকই আছে, ওই মালিকের নাম কি? আপনি জাঙ্গালিয়া বাজারে কাজ নিয়েছেন একটা গার্মেন্টসে, কিংবা একটা দোকানে, কিংবা একটা অফিসে। জাঙ্গালিয়া বাজারে ইসলামী ব্যাংকের কোন অফিসে কিংবা কোনো একটা জায়গায় আপনি একটা চাকরি নিলেন, কাজ নিলেন। আপনার ডিউটি টাইম সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত, 8 ঘন্টা 9 ঘন্টা। এই সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত ওই অফিসে আপনি চাকরি করবেন, বিনিময়ে ওই অফিসের অফিসার আপনার 20,000 টাকা বেতন দিবে। 20,000 টাকা বেতনে আপনি কিন্তু মূলত আপনার 9 ঘন্টা ওই অফিসে বিক্রি করে দিয়েছেন। ওই 9 ঘন্টা আপনি আপনার নিজের মন মতো চলতে পারবেন না, ওই 9 ঘন্টা নিজের মতো পোশাক পরতে পারবেন না। বাহিরে আপনি লুঙ্গি পরে ঘোরেন, চাই গামছা পরে ঘোরেন, আপনারে বলার মতো কেউ নাই। কিন্তু আপনি যখন কোনো অফিসে 20,000 টাকা বেতনে চাকরিতে ঢুকবেন, তখন ওই অফিসের আলাদা একটা পোশাক আছে না নাই? সকাল 9টায় আপনারে আসা লাগবে, বিকাল 5টায় যাওয়া লাগবে। সকাল 9টায় অফিসে চলে গেলেন, 10টার দিকে বাহিরে ঝুম বৃষ্টি নেমেছে, আজকে আর শরীরটা কাজ করতে মন চাচ্ছে না, শরীরটা ঝিম মেরে আছে, ঘুম ধরে গেছে, বাহিরে ওয়েদারটা সুন্দর, বৃষ্টি পড়ছে। এমন সময় অফিসে ঢোকার পরে সকাল 10টার দিকে যদি আপনি কাজ না করে ঘুমায়া থাকেন, আপনার মালিক যখন আইসা আপনারে দেখবে, মালিক কি খুশি হবে? ধমক দিবে, মিয়া ওঠেন, ঘুমাইতেছেন নাকি? ঘুমের জন্য আপনার বেতন দেই, ওঠেন কাজ করেন ঠিক মতো। একদিন আপনারা দেখলো, সাবধান করে দিল। দ্বিতীয় আরেকদিন যদি দেখে আপনি অফিসের সময় অফিসের কাজ না করে, অফিসের নিয়মের বহির্ভূত বসে বসে মোবাইল টিপছেন, মালিক দ্বিতীয় দিন আপনারে ধমক দিয়ে সাবধান করবে। তৃতীয় দিনও যদি দেখে অফিসের সময় অফিসের নিয়ম বহির্ভূত কোনো কাজ করছেন, অফিসের মালিকের কথা মতো না চলে নিজের মন মতো চলছেন, 3 দিন দেখার পরে মালিক আপনারে বলবে, কালকে থেকে আর আসা দরকার নাই, অন্য কোথাও গিয়ে কাজ খুঁজে নেন। আমার ভাইরা ভালো করে বোঝেন, 20,000 টাকা বেতন দিয়ে আপনার জীবনের 8টা ঘন্টা কিনে নিয়েছে। ওই 8 ঘন্টায় আপনি নিজের মালিক না, নিজের মন মতো চলতে পারবেন না, আপনারে চলা লাগবে ওই অফিসের মালিকের মন মতো, ঠিক কিনা? তাইলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার 20,000 টাকা বেতন নয়, 20 লাখ কিংবা 20 কোটি টাকা বেতন নয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সামনে রেখেছেন জান্নাত। ওই জান্নাতটা দিয়ে আল্লাহ তাআলা আপনাকে এমন এক চাকরির মধ্যে ঢুকিয়ে দিয়েছেন,
এখন আপনার সারা জীবনটা চালাতে হবে ওই আল্লাহর আইনে, ওই আল্লাহর বিধান মতো। অফিসের মালিক অফিস টাইমে অন্য কোনো কাজ করতে দেখলে যেমন আপনার প্রতি রাগান্বিত হয়, আল্লাহ তাআলা ঠিক একই ভাবে ঈমান আনার পরে ঈমান বহির্ভূত কোনো কাজ করতে দেখলেও রাগান্বিত হয়। একবার, দুইবার, তিনবার করার পরে অফিসের মালিক যেমন আপনার মতো কর্মচারীকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়, ওই অফিসে যেমন আপনারা চাকরি থাকে না, ঠিক একই ভাবে আল্লাহর গোলাম দাবি করার পরে সারাটা জীবন যদি আপনি শয়তানের পথে চলতেই থাকেন, আপনার ঈমানটাও তখন আর থাকে না। ঈমান থাকবে না যদি আল্লাহর গোলামি থেকে বের হন। তাইলে আমাদের সারা জীবনটা একজনের গোলামির মধ্যে কাটাতে হবে, তার নাম কি? আমার ভাইরা, এবার প্রশ্ন হতে পারে, হুজুর অফিসের চাকরির তো একটা নির্দিষ্ট সময় আছে, বয়স আছে, তাইলে আমি যে আল্লাহর গোলামি করছি, আমি আল্লাহর ইবাদত করছি, আল্লাহর দাসত্ব করছি, আমার এই চাকরির বয়স কতদিন, আমার এই চাকরির সময় কতদিন, আল্লাহর গোলামি আমি করব কতদিন? কোরআনে আল্লাহ বললেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, দুনিয়াতে তুমি বাঁচবা যতদিন আল্লাহর গোলামিও করা লাগবে ঠিক ততদিন। বাঁচবেন যতদিন, গোলামি ততদিন। মৃত্যুর আগ পর্যন্ত গোলামি করে যাওয়া লাগবে। এখন আমাদের দেশের মানুষ ইবাদত কি এটা বোঝে না, তারা মনে করে এই যে নামাজ পড়তে যাই জুমার দিন এটা ইবাদত। আপনি যদি মাহফিলে জিজ্ঞেস করেন, ভাই সবাই ইবাদত করেন? জি হুজুর করি না। মানে এই যে ইবাদত না করলে কি মাহফিলে আসতাম? তাইলে আমরা মনে করি মাহফিলে আসা ইবাদত, কালকে জুমার দিন মসজিদে নামাজ পড়ো ইবাদত। আজকে সারাদিনে 5 ওয়াক্তর 1 ওয়াক্ত নামাজও পড়ে নাই এমন মানুষও আছে না নাই? কালকে ফজর, আসর, মাগরিব, এশা 4 ওয়াক্ত পড়বে না, শুধু জুমার দিন হাজিরা দেবে এমন মানুষ আপনাদের জাঙ্গালিয়াতে আছে না নাই? কম না বেশি? কম না বেশি? তাহলে আপনি যদি তারা জিজ্ঞেস করেন, ভাই আপনি কি আল্লাহর ইবাদত করতে চান না? করতে চাই না মানে দেখুন আমি করি দেখাই তো জুমার নামাজে আসছি। তার মানে ওই বান্দা শুধু জুমার নামাজে আসাটাকে ইবাদত মনে করেছে। আমার ভাইরা, আমরা মনে করি ইবাদত মানে শুধু নামাজ, আমরা মনে করি ইবাদত মানে শুধু রোজা, ইবাদত মানে শুধু হজ। ও ভাই আমার, নামাজের নামে ইবাদত নয়, রোজার নামে ইবাদত নয়। নামাজ এবং রোজা হচ্ছে পার্ট অফ ইবাদাহ, ইবাদতের একটা অংশ। তবে সামগ্রিকভাবে নামাজ কিংবা রোজার নাম ইবাদত নয়। নামাজের নাম যদি ইবাদত হতো তাইলে সব সময় নামাজ পড়াটাই তো ইবাদত হতো। এই মুহূর্তে আপনি 2 রাকাত নামাজ পড়েন, কোনো সমস্যা নাই, কিন্তু আসরের নামাজের পরে মাগরিবের ঠিক কিছুটা আগ মুহূর্তে যখন নিষিদ্ধ সময় চলে, ওই মুহূর্তে যদি নামাজ পড়েন, সপ্ত দূরের কথা উল্টা আরো গুনাহগার হবেন। রোজার নাম যদি ইবাদত হতো তাইলে সারা জীবন রোজা রাখলেই তো ইবাদত হওয়ার কথা ছিল, তবে রোজার নামে ইবাদত নয়। অন্যথায় ঈদের দিন যদি আপনি রোজা রাখেন, সবের পরিবর্তে আরো গুনাহগার হবেন, কারণ ঈদের দিন রোজা রাখা হারাম। ঈদের আগের দিন, রমজানে ঈদের আগের দিন রোজা রাখা ফরজ, আবার ঠিক একই সময়ে পরের দিন রোজা রাখা হয়ে গেছে হারাম। রাখলে সব তো দূরের কথা, উল্টা আরো গুনাহগার হবেন। তাইলে আমার ভাইরা বিষয়টা লক্ষ্য করেন, ইবাদত মানে কিন্তু শুধু নামাজ কিংবা রোজার নাম নয়। যেমন আমি একজন মানুষ, তিনি একজন মানুষ, জাহিদ ভাই একজন মানুষ, আপনারা একজন মানুষ। মানুষ বলতে আমরা কি বুঝি? এই যে মাথার চুল থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত টোটালটা মিলিয়ে হয় মানুষ। এটা বাদেও আমাদের অঙ্গ প্রত্যঙ্গের আলাদা আলাদা নাম আছে না নাই? আছে না নাই? এই যে এটার নাম কি? জোরে কোন? এটা এটা এই যে এই টোটালটা মিলা মাথা, এটা হাত, এটা বুক, এটা পেট, এটা পা, এটা পিঠ,
এখন আপনি যদি বলেন হুজুর সব তো বুঝলাম, মানুষ কই, আপনি যদি হাতটা কেটে আলাদা একটা পাত্রে রেখেন, আলাদা একটা পাত্রে রেখে যদি বলেন এটার নাম কি, জবাব হবে এটা মানুষ না, এটা হাত। আপনি যদি মাথাটা কেটে আলাদা ভাবে বের করে বলেন এটা কি, বলবে এটা মাথা। চোখটা কেটে আলাদা হাতে ধরায় দেন, বলবে এটা চোখ। তাইলে এটা হাত, এটা পা, এটা পেট, এটা পিঠ, এটা মাথা। তাইলে মানুষ কোথায়? মানুষ হবে তখন মাথার চুল থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত একসাথে থাকবে তখন। ঠিক রোজার নামে ইবাদত না, নামাজের নামে ইবাদত না, হজের নামে ইবাদত না, যাকাতের নামে ইবাদত না। ইবাদত কি? আল ইবাদাতু তারকু মা হারামাল্লাহ ওয়া আদাউ মা ফতারাদাল্লাহু বিহি। ইবাদত হচ্ছে আল্লাহ যা হারাম করেছেন তা পরিত্যাগ করা, এবং আল্লাহ যা ফরজ করেছেন তার সবটা মেনে নেওয়ার নামই হচ্ছে ইবাদত। আল্লাহ হারাম করেছেন যা, সব ছাড়তে হবে। আল্লাহ যা ফরজ করেছেন সব ধরতে হবে, এটার নামে ইবাদত। এখন আমাদের দেশে ইবাদত না বোঝার কারণে 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে কালো দাগ ফেলে ফেলেছে। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে কালো দাগ ফেলায়া দিছে, আবার সুদের ব্যবসাও করে, এমন নামাজিও আছে না নাই? তাইলে ওই আল্লাহর বান্দা মূলত ইবাদতটা বুঝেই নাই। সে মনে করেছে শুধু নামাজ পড়লেই বুঝে ইবাদত হয়ে গেছে। বিরাট বড় হাজী সাহেব হজ করেছে 3-4 বার, এখনো বনের জমিটা ঠিক মতো বোঝায় দেয় নাই। কবরে 1 পা চলে গেছে অলরেডি। মানুষের কত সম্পদ মেরে খাইছে তার কোনো হিসাব নাই, এমন হাজী সাহেব দুনিয়াতে আছে না নাই? তাইলে ওই হাজী সাহেব মূলত হজটারে ইবাদত মনে করেছে। মানুষের সম্পদ মেরে খাওয়া যে যাবে না, বনের হক যে মেরে খাওয়া যাবে না, এটাও যে ইবাদত, এটা ব্যক্তি বুঝেই নাই। আমার ভাইরা, এই জন্য ইবাদত করতে হবে, ইবাদত আগে বুঝতে হবে। এখন আমাদের দেশের মানুষ আল্লাহর ইবাদত করে না, বিষয়টা এমন নয়। আল্লাহর ইবাদত করে, তবে খুবই কম। আল্লাহর ইবাদত করে কম, শয়তানের ইবাদত করে বেশি। কথা কি ঠিক কিনা? শয়তানের ইবাদত কেমনে করে বেশি? যুক্তি দিয়ে দেখাই, প্রমাণ দিয়ে দেখাই। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন, ইবাদত মানে শুধু নামাজের নাম নয়, রোজার নাম নয়, হজের নাম নয়। বিশ্বনবীর সুন্নাহ তরিকায় রাসূলের দেখানো পথে যদি আপনি নামাজ পড়েন, নামাজ ইবাদত। রাসূলের সাথে মিল রেখে যদি নামাজ পড়েন, নামাজ ইবাদত। রাসূলের সাথে মিল রেখে যদি রোজা রাখেন, রোজা ইবাদত। রাসূলের সাথে মিল রেখে যদি যাকাত দেন, যাকাত ইবাদত। রাসূলের সাথে মিল রেখে যদি হজ করেন, হজ ইবাদত। রাসূলের সাথে মিল রেখে যদি ব্যবসা করেন, ব্যবসা ইবাদত। রাসূলের সাথে মিল রেখে যদি পরিবার চালান, তাহলে পরিবার চালানোটাও হবে ইবাদত। আবার রাসূলের সাথে মিল রেখে যদি আপনি রাজনীতি করেন, তাহলে আপনার রাজনীতিটাও হবে ইবাদত। আমরা মনে করি রাজনীতি খারাপ মানুষের কাজ, এগুলা ইসলামে নাই, এগুলা হারাম, এগুলা নাজায়েজ। অথচ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মদিনাতে 10 বছর রাজনীতি করেছেন না করেন নাই? করছেন না করেন নাই? তাইলে বোঝা গেল রাসূলের জীবনে রাজনীতির আদর্শটাও। কিন্তু তোমার নেতা সেই আদর্শ গ্রহণ করবে না, তার কারণ তোমার নেতা ভালো করেই জানে মাহফিলে যাব, মাহফিলে দান সদকা করব, মসজিদে যাব, মসজিদেও দান সদকা করব, হুজুরদের সাথে থাকব, নামাজি ব্যক্তিদের সাথে থাকব, কারণ নামাজিদের ভোট আমাদের লাগবে। তবে হুজুররা যে বলে রাসূলের আদর্শে রাজনীতি করা লাগবে, কোরআনের সংবিধান বানানো লাগবে, ওই জায়গায় আমরা যাব না। কারণ তোমার নেতা ভালো করেই জানে কোরআন যদি কোনোদিন সংবিধান হয়ে যায়, রাজনীতি যদি রাসূলের আদর্শে রূপান্তরিত হয়ে যায়, তাইলে তোমার নেতার চান্দাবাজি আর ধান্দাবাজির আদর্শ আর থাকবে না। এই জন্য তোমার নেতা রাসূলের রাজনীতি মানতে চায় না, অথচ রাসূলের জীবনে রাজনীতির আদর্শ আছে না নাই? রাসূলের তরিকায় নামাজ পড়লে নামাজ যদি ইবাদত হয়, রাসূলের তরিকায় ব্যবসা করলে ব্যবসা যদি ইবাদত হয়, রাসূলের তরিকায় হজ করলে হজ যদি ইবাদত হয়, তাইলে রাসূলের তরিকায় যদি কেউ রাজনীতি করতে চায়, তার রাজনীতিটাও ইবাদত হওয়া লাগবে। আমার ভাইরা, এখন আমাদের দেশের মানুষ
আল্লাহর ইবাদত করে না, শয়তানের ইবাদত করে। কিভাবে? এই যে 24 ঘন্টা, দিনে রাতে 24 ঘন্টা মিলিয়ে হয় একটা দিন। দিন 12 ঘন্টা, রাত 12 ঘন্টা, সমান সমান যদি ধরেন তাহলে 24 ঘন্টায় দিন রাত। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু কোরআনের মধ্যে বলেছেন, জীবনের প্রতিটি ক্ষেত্রে একমাত্র গোলামি করতে হবে কার? ইবাদত কার? দাসত্ব কার? তাহলে আমরা মূলত মালিক না, আমরা গোলাম। আমাদের একজন মালিক আছে, ওই মালিকের নাম কি? এখন 24 ঘন্টা আপনার সময় আল্লাহ বেঁধে দিলেন একটা দিনে। এই 24 ঘন্টার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ দিলেন ফরজ। এই 24 ঘন্টার মধ্যে নামাজের বাহিরে আপনার আরো কাজ আছে। পরিবারকে সময় দেন, বউ বাচ্চা নিয়ে একটু ঘুরতে বেরোন, ব্যবসা করেন, চাকরি করেন, রাজনীতি করেন, নানাবিধ কাজে সময় দেওয়া লাগে। এখন 24 ঘন্টার মধ্যে নামাজ 5 ওয়াক্ত কেউ যদি ফরজ পড়েও, তাহলে 24 ঘন্টার 24 ঘন্টাই নামাজের জন্য লাগে না, বরং 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত নামাজ কেউ যদি ঠিক মতো পড়েও তার লাগে সর্বোচ্চ 1 ঘন্টা। ঠিক না? ফজর, জোহর, আসর, মাগরিব, এশা ফরজ নামাজ 5 ওয়াক্ত কেউ যদি ঠিক মতো পড়ে 1 ঘন্টার বেশি লাগবে না। তাইলে 1 ঘন্টা বাদ দেন, 24 থেকে 1 ঘন্টা যদি নামাজের জন্য বাদ দেন, তাইলে আপনার হাতে থাকলো আরো কয় ঘন্টা? এই 23 ঘন্টার মধ্যে আপনার চাকরি করা লাগে, চাকরি না করলে ব্যবসা করা লাগে। তাইলে আপনি নামাজে আল্লাহর গোলামি যেইভাবে করেছেন, ব্যবসার মধ্যে আল্লাহর গোলামি ওইভাবে করা লাগবে। ব্যবসার মধ্যে হালাল ভাবে ব্যবসা করা লাগবে। অপরকে ঠকানো যাবে না, খাদ্যে ভেজাল দেওয়া যাবে না, ওজনে কারচুপি করা যাবে না, মিথ্যা বলা যাবে না, সুদের আদান প্রদান করা যাবে না। সুদের টাকা নিয়ে ব্যবসা বড় করে ক্রেতাকে ঠকায়, এরপরে ওজনে কম দেয়, খাদ্যে ভেজাল দেয়, এমন ব্যবসায়ী আপনাদের গাজীপুরে আছে না নাই? তাইলে লোকটা নামাজে কিন্তু ঠিকই আল্লাহর গোলাম ছিল, ব্যবসার মধ্যে আল্লাহর গোলাম না, শয়তানের গোলাম হলো। কারণ ব্যবসার মধ্যে সে যে কাজটা করছে, এটা আল্লাহর খুশি না শয়তানের খুশি? আমার ভাইরা, ব্যবসা বাণিজ্য শেষ, এবার রাত্রিবেলা দলীয় মিটিং আছে, সময় দেওয়া লাগবে দলীয় মিটিংয়ে। আপনি আপনার এমন দলের রাজনীতি করেন, এমন দলের মিটিং করেন, যে দল আল্লাহকে সার্বভৌমত্ব ক্ষমতার মালিক মানে না, যেই দল কথায় কথায় বলে সার্বভৌম ক্ষমতার মালিক জনগণ, এমন দলের পেছনে দৌড়ান, এমন দলের মিটিং করেন, এমন মানুষের সাথে থাকেন, আপনার ডানে বামে সামনে পেছনে একজন নামাজি পাওয়া যাবে না। ডানে মদখোর, বামে আছে জিনাকার, আছে না নাই? সামনে দেখবেন গাঞ্জাখোর, পাশে দেখবেন হাইজাকার, চোর, ডাকাত, বদমাশ, লুটেরাজ। এই সমস্ত মানুষের সঙ্গে গিয়ে আপনি মিটিং করলেন, এমন রাজনীতি করতে চাইলেন যে রাজনীতি ইসলাম সমর্থন করে না। তাইলে আপনি ব্যবসা করলেন, ব্যবসার মধ্যে ইসলাম নাই, আপনার পরিবারে পর্দা নাই, স্ত্রী সন্তানকে পর্দায় চালান না, আপনার রাজনীতিতে ইসলাম নাই, পরিবারে ইসলাম নাই, ব্যবসায় ইসলাম নাই। সারাদিনে 24 ঘন্টার মধ্যে আল্লাহকে দিলেন মাত্র 1 ঘন্টা, 5 ওয়াক্ত নামাজ পড়লেন, আর বাকি 23 ঘন্টা শয়তানরে দিয়ে দিলেন। তাইলে 23 ঘন্টা যারে দিছেন আপনি মূলত তার, 1 ঘন্টা যারে দিছেন আপনি তার না। আপনি বলবেন না হুজুর 1 ঘন্টা তো দিছি, এটারে ফলাই দিবেন কেন? দিছি তো, না দিলে কি করতেন? আমার ভাইয়েরা, বাংলাদেশে সবচেয়ে বেশি আমের চাষ হয় কোথায়? রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জে। গত সপ্তাহে আমি ছিলাম, এই যে গত সপ্তাহে আমের বাগানে ছিলাম, মাহফিল হলো আমের বাগানের ভেতরে। কারণ ওই দিকে মাঠ যত আছে, খালি মাঠ নাই, খালি মাঠের মধ্যে আম গাছ লাগায় ফেলছে। আম বাগানের ভেতরে মাহফিল। জিজ্ঞেস করলাম, ভাই আম বাগানের এই ভেতরে গাছ আছে কতগুলো? বলো হুজুর গাছ আছে 500। এই আম বাগানের মধ্যে 500 গাছ আছে।
আবার সকালবেলায় যখন আম বাগানে ঘুরতে গেলাম, আমি ছিলাম, আমাদের ড্রাইভার সাহেব, আমাদের সফর সঙ্গীরা ছিল। সকালবেলা যখন আম বাগানে ঘুরতে গেলাম, তখন আবার দেখলাম আম বাগানের ভেতরে 2-3টা আখ গেন্ডার ইক্ষু, বিশাল আম বাগান, মাঝখানের 8-10টা ইক্ষু লাগায় রাখছে। সকালবেলা ফজরের পরে হাঁটতে গেছি, বললাম ভাই এগুলো কি? এক ধরনের গরুরে খাওয়ায় উন্নত জাতের মোটা মোটা ঘাস আছে, আখের মতো দেখা যায়। এগুলা কি ওগুলা নাকি? আবার হয় না হুজুর, এগুলা আখ, আপনারা যেটা কিক্ষু বলেন, গ্যান্ডারি বলেন। আমি বললাম আখ, এই 500 আম গাছের মধ্যে আবার 5টা ইক্ষু লাগায় রাখছেন, গ্যান্ডারি লাগায় রাখছেন। বলে হুজুর এটা আমার খুব শখ, আমি মাঝে মাঝে আম বাগানে আসলে একটু আখ ভেঙে খাই, এটা আমার শখ। আমার ভাইরা, যে জন্য বললাম ভালো করে বোঝেন, 500 আম বাগান, 500 আম বাগানের ভেতরে 5টা ইক্ষু, 5টা আখের গাছ। এখন এই বাগানটারে আপনি কি বলবেন, আখের বাগান না আমের বাগান? কিন্তু সেখানে আখ গাছ আছে না নাই? কয়টা? জোরে কন। আর অন্যদিকে আমের গাছের পরিমাণটাই বেশি। তার মানে আমরা বুঝে নিলাম ভাই, 500 আম গাছের মধ্যে 5টা আখের গাছ থাকলে জায়গাটার নাম যেমন আখের বাগান হয় না, আম বাগানই রয়ে যায়। 24 ঘন্টার 23 ঘন্টা শয়তানের দেওয়ার পরে 1 ঘন্টা আল্লাহরে দিলে তুমি আল্লাহর গোলাম না, শয়তানের গোলামি রয়ে যাও। 23 ঘন্টা তুমি দিয়েছো শয়তানকে, তুমি আল্লাহর গোলাম দাবি করো কিভাবে? আমাদের দেশের মানুষ আল্লাহর গোলাম মুখে বলে, আসলে কাজে নাই। তার কারণ হচ্ছে, এমনও হাজারো মানুষ আছে পুরা সপ্তাহ চলে যায়, একদিন যে জুমার নামাজ পড়লো আবার ফিরে সপ্তাহ আসার আগ পর্যন্ত মসজিদে কোনোদিন উস্তা খায়াও ঢুকে না। আছে না নাই? ভুলেও কোনোদিন মসজিদে যায় না। ফজরের আজান হয় মসজিদে যায় না, জোহরের আজান হয় মসজিদে যায় না, আসর মাগরিব এশা চলে যায় মসজিদে যায় না। অথচ দল যখন যেখানে ডাকে তখন সেখানে হাজির হয়। দল যদি বলে আগামীকাল সকাল 10টায় মিটিং আছে, কাজকর্ম বাদ দিয়ে সেখানে চলে যাবে। দল যদি বলে জাঙ্গালিয়া বাজারে আমাদের মিটিং আছে, সেখানে চলে যাবে। দল যদি বলে গাজীপুর শহরে আমাদের নেতা আসবে, সেখানে চলে যাবে। দল যদি বলে আগামী শুক্রবারে সব কাজ ফলায় রেখে পল্টন ময়দানে আমাদের দলের কেন্দ্রীয় নেতা বিদেশ থেকে ভাষণ দিবে, আমরা সেখানে উপস্থিত হব, তোমরা সেখানে চলে যাবে। সব দলের কর্মীরা সেখানে চলে যাবে। তাইলে দল যখন যেখানে ডাকে, কর্মী তখন সেখানে হাজির হয়ে যায়। অথচ আমার আল্লাহ তাআলা ফজরের সময় একবার ডাকছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ও বান্দা নামাজের দিকে চলে আয়, এই নামাজ তোর জন্য উত্তম হবে। আপনি গেলেন না। আল্লাহ তাআলা যোহরের সময় আবার ডাকলেন, যোহরে আপনি নাই। আবার আল্লাহ আসরের সময় ডেকে বলে, হাইয়া আলাস সালাহ, আয় নামাজের দিকে আয়, আপনি গেলেন না। মাগরিবে আবার ডাকে, এশার মধ্যে আবার ডেকে বলে, বান্দা একবার তোর মাওলা তোর মালিক রে হাজিরা দিয়ে যা। আল্লাহ সারাদিন 5 বার ডাকে, একবারও দেখা পায় না। আর দল যখন যেখানে ডাকে তখন হাজির হয়। তাইলে ওই ব্যক্তি আল্লাহর গোলাম নাকি তার নেতার গোলাম? আল্লাহর গোলাম না তার দলের গোলাম? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, আমি আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না, দলের গোলাম হওয়া যাবে না, নেতার গোলাম হওয়া যাবে না, ক্ষমতার গোলাম হওয়া যাবে না। একমাত্র গোলাম হওয়া লাগবে একজনের, তিনি কে? এরপরে আল্লাহ বললেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমার গোলামি করার পরে সবার পূর্বে আমি তোমার পিতামাতার সঙ্গে সদ্ব্যবহারের আদেশ দিয়ে দিলাম। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, যখন তাদের একজন বার্ধক্যে উপনীত হবে, আহাদুহুমা আও কিলাহুমা, একজন অথবা উভয়জন বৃদ্ধা হয়ে যাবে, ফালা তাকুল লাহুমা উফ, তাদের তুমি কখনো উফ শব্দটি বলো না, তুমি নিজেও বলো না, তাদের জবান থেকে বেরো করো না। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিও না, ছাড়িয়ে দিও না।
ওয়াকুল লাহুমা কওলান কারীমা, তাদের সঙ্গে সব সময় নরম নরম কথা বলো। কার হুকুম? কার হুকুম? আমার ভাইরা, পিতামাতার আদেশ, পিতামাতার যে আদেশ ইসলামের বাহিরে না যায়, ওই আদেশগুলো মানা সন্তানের জন্য কিন্তু ফরজ। কেন ফরজ? তার কারণ ওই আদেশগুলো মানার জন্য বলেছেন কে? কিন্তু এমন যদি কোনো আদেশ দিয়ে দেয় পিতামাতা না বুঝে, যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক, তাহলে লা তাআতা লিমাখলুক ফি মাসিয়াতিল খালিক, স্রষ্টার আনুগত্য সৃষ্টির অবাধ্য হবে না। সৃষ্টির আনুগত্য করতে গিয়ে স্রষ্টার অবাধ্য হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে আমাদের মা বাবা সবচেয়ে নাজুক জায়গা, ওই মা বাবার বৃদ্ধা বয়সের কথা উল্লেখ করেছেন। তার কারণ মা বাবা যখন ভালো থাকে, মা বাবা যখন শক্ত থাকে, যুবক থাকে, তখন তারা আমাদের প্রতি নির্ভরশীল থাকে না। তবে তারা যখন বার্ধক্যে উপনীত হয়ে যায়, তারা আমাদের প্রতি নির্ভরশীল হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বিশেষভাবে বললেন, তোমার বাবা তোমার মা যদি বুড়ো হয়ে যায়, বুড়ি হয়ে যায়, তোমাকে একটা কথা 112 হয়তো বলতে পারে, তুমি বান্দা বিরক্ত হইও না। তার কারণ বুড়ো বাবা, এই যে আমার জাহিদ ভাইয়ের বাবা, আমি এসে শুনলাম গত বছর এই মাহফিলে সভাপতি ছিল, আজকে করিবুল মাউত, মৃত্যু শয্যায় উপস্থিত হয়ে আছে। ও ভাই আমার, আজকের এই মাহফিল, আজকের মোনাজাত আপনাদের মধ্যে অনেকের জীবনের শেষ মাহফিল কিংবা শেষ মোনাজাত হয়ে যেতে পারে। গত বছরে এই মাহফিলে যারা ছিল তাদের সবাই যেমন আজকে নাই, আবার আজকে আমরা যারা আছি আমাদের সবাই আগামী বছর পর্যন্ত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমার মা তোমার বাবা যখন বৃদ্ধা হয়ে যাবে, বুড়ো বুড়ি হয়ে যাবে, একটা কথা তারা তোমাকে 1000 বারও বলতে পারে। বুড়ো বাবা সকালবেলায় আপনারে বলল, বাবারে বুকের ব্যথাটা বাড়ছে, মনে হয় গ্যাস্ট্রিকের ব্যথা, 2টা গ্যাস্ট্রিকের ট্যাবলেট আনিস। আপনি সাথে সাথে বাজারে গেলেন, গ্যাস্ট্রিকের ট্যাবলেট 2টা আনলেন। স্ত্রীকে বললেন, নাও বাবারে এখনই খাওয়ায় দাও, আমার সময় নাই, আমি তাড়াতাড়ি দোকানে চলে যাই। গ্যাস্ট্রিকের ট্যাবলেট দিয়ে তারপরে দোকানে গেলেন। দুপুরবেলা আবার যখন ঘরে আসলেন, বাবা যখন আবার আপনারা দেখেছে, আবার বলা শুরু করলো, কিরে বাবা, তোরা না বলছিলাম বুকের ব্যথা বাড়ছে, গ্যাস্ট্রিকের ট্যাবলেট আনছিস না? অথচ আপনার বাবা যে গ্যাস্ট্রিকের ট্যাবলেট খাইছে, ব্যথা যে এখন নাই, এটা বাবা ভুলেই গেছে। কারণ মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, তখন সে মূলত বাচ্চাদের মতো হয়ে যায়। বাচ্চা শিশু যেমন কোনো কিছু মনে রাখতে পারে না, সেও মনে রাখতে পারবে না। আপনি বলবেন, বাবা আনছিলাম তো, খাইছো তো, তুমি মনে নাই। মুরব্বী বলবে, আচ্ছা ঠিক আছে। আবার হয়তো রাত্রিবেলায় খাওয়ার সময় বলবে, বাবারে গ্যাস্ট্রিকের জন্য না 2টা ট্যাবলেট আনতে বলছিলাম, আনস নাই। এবার আপনি রেগে গেলেন, কি পাইছো? যখনই দেখা হয় তখন খালি এক কথা বলো বারবার, আর কি কোনো কথা নাই? গ্যাস্ট্রিকের ট্যাবলেট নামে আইনা দিয়েছি, তুমি খাইছো। এই যে আপনি রেগে গেলেন, ধমক দিলেন, অথচ তুমি কারে ধমক দিলা? তুমি তোমার কোন বাবারে আজকে ধমক দিলা? 3 বার একটা কথা তোমারে জিজ্ঞেস করছে তাই। অথচ তুমি যখন ছোট ছিলে, তোমার এই বাবা তোমার এই কাঁধের মধ্যে নিয়া, কোলের মধ্যে নিয়া যখন বাহির হইতো, তখন তুমি বলতা, বাবা এটা কি? বাবা বলতো লাইট। আবার বলতা, বাবা কি? বাবা বলতো লাইট। আবার বলতা, বাবা এটা কি? বারবার একই প্রশ্ন করে বাবারে বিরক্ত করে ফেলতা। তোমার বাবা বিরক্ত না হয়ে 10 বার প্রশ্ন করলে 10 বার উত্তর দিয়ে তোমার কপালে একটা চুমু দিত। আর আজকে তোমার বাবা 3 বার বলেছে, তোমার মেজাজ খারাপ হয়ে গেছে। এজন্য আল্লাহ বললেন, ও বান্দা, ওই বাবা ছোট্টবেলায় তোমার যে এইভাবে লালন পালন করেছে, ওই মা ওই বাবারে কোনোদিন ধমক দিয়ে কথা বলো না। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বললেন, রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদাইন,
ওয়াসাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টির উপরে আল্লাহর সন্তুষ্টি, আবার পিতামাতার অসন্তুষ্টির উপরে আল্লাহর অসন্তুষ্টি। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বললেন, প্রতিদিন সকালে আল্লাহ তার বান্দাদের দিকে তাকায়। সকালে আল্লাহ তাকানোর পরে কার দিকে রহমতের দৃষ্টিতে তাকাবে আর কার দিকে গজবের দৃষ্টিতে তাকাবে, আল্লাহ রাব্বুল আলামিন আগে সিদ্ধান্ত নেন না। আল্লাহ তাআলা আগে লক্ষ্য করে দেখেন ওই বান্দার প্রতি ওই দিন সকালে তার পিতা মাতার দৃষ্টিভঙ্গিটা কি। পিতা মাতা যদি তার প্রতি সন্তুষ্ট হয়, আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি রহমতের নজরে তাকায়। পিতা মাতা যদি অসন্তুষ্ট হয়, আল্লাহ এই বান্দার প্রতি গজবের দৃষ্টিতে তাকায়। আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিমতু ফারাআইতুনি ফিল জান্নাহ। আমি একদিন ঘুমিয়ে গেলাম, স্বপ্নের মধ্যে আমি দেখলাম আমি নবী জান্নাতের মধ্যে হেঁটে বেড়াচ্ছি। আরো জোরে কোন। রাসূল বলেন, নিমতু ফারাআইতুনি ফিল জান্নাহ। আমি ঘুমিয়ে গেলাম, ঘুমের মধ্যে আমি দেখলাম আমি জান্নাতের মধ্যে হেঁটে বেড়াচ্ছি। ফাসামিআতু সাওতা কারি। হঠাৎ করে আমার কানে একজন কারি তেলাওয়াত আসলো, ইয়াকরাউল কুরআন। ওই কারি আল্লাহর কোরআন থেকে জান্নাতের মধ্যে তেলাওয়াত করছে, জান্নাতের মধ্যে তেলাওয়াত করছে। আমি ফেরেশতাকে ডেকে জিজ্ঞেস করলাম, মান হাদা, জান্নাতের মধ্যে কে তেলাওয়াত করে? আমাকে জবাব দেয়া হলো, ও আল্লাহর পয়গম্বর, হাদা হারিসাতু ইবনু নুমান। জান্নাতের মধ্যে আর কেউ না, আপনার প্রিয় সাহাবী হারিসা জান্নাতের মধ্যে তেলাওয়াত করে। আল্লাহর হাবিব বলেন, আমি দুনিয়াতে এলাম, এরপরে হারিসাকে ডাকলাম। হারিসাকে ডেকে বললাম, ও হারিসা, জান্নাতের মধ্যে আমি নবী, কোরআন তেলাওয়াত তুমি করেছো, তোমার কোরআন তেলাওয়াতের আওয়াজ আমি শুনেছি। হারিসা, তুমি আমারে জানায়া দাও, তুমি এমন কোন আমল করো যে আমলে খুশি হয়ে তোমার তেলাওয়াত আল্লাহ জান্নাতের মধ্যে পৌঁছে দিয়েছে। হারিসা ইবনে নুমান বলল, ইয়া রাসূলুল্লাহ, তেমন কোন আমল আমার জীবনে নাই, তেমন কোন আমলই তো আমি করতে পারি না, তবে আমি আমার মা বাবার খেদমত করি। আল্লাহর হাবিব বললেন, ও হারিসা, মা বাবার খেদমতের কারণে দুনিয়াতে জীবিত থাকতেই তোমার তেলাওয়াতের আওয়াজ আল্লাহ জান্নাতে পৌঁছে দিয়েছে। আমার ভাইরা, পিতামাতা এমন এক গুরুত্বপূর্ণ জায়গা। পিতামাতা যার উপরে সন্তুষ্ট, আল্লাহ তার উপরে সন্তুষ্ট। পিতামাতা যার প্রতি অসন্তুষ্ট, আল্লাহ তার উপরে কি সন্তুষ্ট নাকি অসন্তুষ্ট? নাকি অসন্তুষ্ট হবেন। এমনকি ওই ব্যক্তি যদি সাহাবীও হয়, তবুও আল্লাহ তার প্রতি অসন্তুষ্টই থাকবেন। মুসনাদে আহমদের হাদিস, বিখ্যাত একজন সাহাবী, তার নাম হচ্ছে আলকামা রাদিয়াল্লাহু আনহু। মৃত্যু শয্যায় শুয়ে আছেন, করিবুল মাউত, সাকারাতুল মাউত উঠে গিয়েছে, মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গিয়েছে। মৃত্যু যন্ত্রণা যখন কারো শুরু হয়, বিশ্বনবী বললেন, তোমরা যদি এমন কোন মুমূর্ষ ব্যক্তির কাছে যাও যার মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেছে, তখন তোমরা তাকে কালিমা পড়ার জন্য বলবে না, এই কালিমা পড়েন, কালিমা পড়েন, কালিমা পড়েন, তুমি ধাক্কায়ও না। তার কারণ ওই মুহূর্তে তার বুকে পাহাড় চাপা দিয়ে রাখলে যতটা না কষ্ট হয়, তার চেয়ে বেশি কষ্ট হচ্ছে। তুমি যদি তারে তখন ধাক্কাইতে থাকো, সে যদি তার রাগ কন্ট্রোল করতে না পেরে অবচেতনে একটা খারাপ গালি দিয়ে দেয়, তাহলে সর্বনাশ হয়ে যাবে। মৃত্যুর আগে দেখবেন, মৃত্যুর আগে আমি দেখেছি এক ব্যক্তি, তার পাশে লোকজন বসে আছে, এমন গালিগালাজ করতেছে, মা বাপ তুলে গালিগালাজ করতেছে। তার কারণ হচ্ছে ওই মুহূর্তে সেন্স থাকে না, সে কি বলতেছে সে নিজেও বুঝে না। কিছু কিছু মানুষের চেহারা মৃত্যুর আগে চূড়ান্ত বিকৃত হয়ে যায়, আছে না নাই? আমাদের সভাপতি সাহেব একজনের কথা বলল, তোফায়েল আহমেদ, এখন দেখলে আপনার মনে হবে আসলেই ফেরাউনের স্বাস্থ্য ভাই, এমন ভাবে চেহারার ফেস কাটিংটা হয়ে গেছে। আমি যখন মিশরে গেলাম এই রমজানে,
ফিলিস্তিনি ভাইদের একটা প্রজেক্ট নিয়ে তখন ফেরাউনকে দেখছিলাম। ন্যাশনাল মিউজিয়াম অফ ইজিপশিয়ান সিভিলাইজেশন, সেখানে গিয়ে ফেরাউনকে দেখলাম। হাজার হাজার বছর আগের ফেরাউনের সে মমিটা ওখানে ওই রকম করা আছে। তো বর্তমান যুগে হয়তো ফেরাউন নাই, ফেরাউন নামের কোনো মানুষ নাই। ফেরাউন নামের মানুষ না থাকলেও ফেরাউনের কামের মানুষ আছে না নাই? এরা হচ্ছে ভারপ্রাপ্ত ফেরাউন। এরা কি ওই বিভিন্ন জায়গায় দেখবেন ভারপ্রাপ্ত প্রিন্সিপাল, এরা হচ্ছে ভারপ্রাপ্ত ফেরাউন, যারা মোটামুটি ফেরাউনের দায়িত্ব নিজেরা খুব আমানতদারিতার সাথে পালন করিতেছে। আছে না নাই? আমার ভাইয়ের আলকামা রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর আগে হঠাৎ কালিমা নসিব হচ্ছে না। সাহাবায়ে কেরাম তার চতুর্দিক দিয়ে বসে আছেন। বিশ্বনবী বলে দিয়েছেন, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা যখন কোনো মুমূর্ষ ব্যক্তির কাছে যাবা তোমরা কালিমা পড়ো, তোমরা নিজেরা কালিমা পড়তে থাকো তার চারিদিকে। তোমাদের কালিমা শুনে হয়তো ওই ব্যক্তি কালিমা একবার পড়ে নিবে, তাহলেই তার কালিমা কবুল হয়ে যাবে। তবে তোমরা তাকে কালিমা পড়ার জন্য জোর কইরো না, বাধ্য কইরো না, তাইলে তার জিহ্বা তখন পেস লেগে যেতে পারে। সাহাবায়ে কেরাম কালিমা পড়ছেন, কিন্তু আলকামা রাদিয়াল্লাহু আনহুর জিহ্বা খুলছে না, আলকামার জবানে কালিমা আসছে না। বিশ্বনবীর কাছে খবর চলে গেল। আল্লাহর হাবিব আসলেন, এসে বললেন, আলকামা কি হয়েছে তোমার, তুমি কেন কালিমা পড়তে পারছো না? আলকামা কোনো কথা বলতে পারে না, মৃত্যু সজ্জায় একদম সাকারাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে। আল্লাহর হাবিব বললেন, কোনো দরকার নাই, কারো কোনো চেষ্টা তদবিরের দরকার নাই। তার কারণ একজন সন্তান বস্তুত পক্ষে আসলে কেমন ছিল সেটা তার মায়ের চাইতে বেশি ভালো আর কেউ জানে না। আল্লাহর হাবিব বললেন, আলকামার মাকে ডেকে আনো। আলকামার মাকে ডেকে আনা হলো। আনার পরে আল্লাহর হাবিব বললেন, আলকামার মা, তোমার আলকামার মুখে তো কালিমা আসছে না, তোমার সাথে তোমার আলকামা কি কোনো অপরাধ করেছে কিনা? আলকামা রাদিয়াল্লাহু আনহুর মা বললেন, আমার আলকামা খুব ভালো মানুষ ছিল, কোনো অপরাধ তার নাই, অনেক ভালো মানুষ ছিল। তবে আমি আমার আলকামার প্রতি অসন্তুষ্ট, কারণ আমার আলকামা আমার কথা বেশি শুনতো না, স্ত্রীর কথা বেশি শুনে আমার সাথে মাঝে মাঝে খারাপ ব্যবহার করত। এমন অনেক মানুষ আমাদের সমাজে আছে না নাই? স্ত্রীর কথা শুনে মায়ের সঙ্গে খারাপ আচরণ করে, স্ত্রীর কথা শুনে বাবার সঙ্গে খারাপ আচরণ করে, এমনকি স্ত্রীর কথা শুনে মা বাবারে পরিত্যাগ করে আলাদা হয়ে যায়, এমনও আছে না নাই? আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে এমন সন্তান জন্ম হয়েছিল, যেই সন্তান ইসমাইল তিনার বাবার কথা শুনে তার বউরে তালাক দিয়ে দিতে পেরেছে। আর আমাদের ঘরে এমন সন্তান তৈরি হচ্ছে, যেই সন্তান বউয়ের কথা শুনে এখন মা বাবারে তালাক দিয়ে দিতে পারে। এটা আমাদের হাতের কামাই। আলকামা রাদিয়াল্লাহু আনহুর মা বললেন, আমার আলকামা আমার সাথে মাঝে মাঝে অবিচার করত, আমি আমার আলকামার প্রতি সন্তুষ্ট না। আল্লাহর হাবিব বললেন, মাফ করে দাও। ওই নানি বলল, আমি আমার ছেলেকে এত সহজে মাফ করতে পারবো না, মনে বড় কষ্ট পেয়েছি। আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা, তাহলে তো আর কোনো কাজ নাই, আমাদের থেকেও কোনো লাভ নাই। ও সাহাবীরা, লাকড়ি জোগাড় করে আনো, কাঠ জোগাড় করে আনো, আলকামারে জ্বালায় দাও। সাহাবায়ে কেরাম কাঠ জোগাড় করে এনেছে, কাঠের মধ্যে তেল দিয়ে দাও দাও করে আগুন জ্বালিয়ে দিয়েছে। এবার ওই আগুনের মধ্যে আলকামাকে নিয়ে ফেলা হবে। আলকামার মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সত্যি কি আমার আলকামাকে আগুনের মধ্যে জ্বালায় দিবেন নাকি? আল্লাহর হাবিব বললেন, নয় তো কি, আগুনের মধ্যে জ্বালাবার জন্যই টেনেছি। এবার আলকামার মা, জনম দুঃখিনী মা, বিশ্বনবীর পায়ের মধ্যে পড়ে কান্না শুরু করেছে, ও আল্লাহর পয়গম্বর, আমার আলকামা, আমার কলিজার টুকরাটারে আপনি আগুনের মধ্যে দিয়েন না। আল্লাহর হাবিব বললেন, ও আলকামার মা, আজকে তোমার সন্তান দুনিয়াতে তোমার সামনে আগুনে জ্বলবে, তুমি সহ্য করতে পারছো না। অথচ তুমি যদি তোমার সন্তান আলকামাকে ক্ষমা না করো, তাহলে আজকের এই আগুন না, এই আগুনের চাইতেও ভয়াবহ আগুনের মধ্যে তারে ফেলে দিতে পারেন কে?
তুমি যদি ক্ষমা না করো তাহলে আগুন থেকে তার মুক্তি নাই। এবার আলকামার মা বললেন, ও নবী, আপনাকে সাক্ষী রেখে আমি আলকামার মা আজকে বললাম, আমি আমার কলিজার টুকরো ছেলে আলকামাকে সারা জীবনের জন্য মাফ করে দিলাম। মায়ের দিক দিয়ে সন্তানকে মাফ করেছে। আর সাহাবায়ে কেরাম দৌড়ে রাসূলের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, অবাক করা বিষয়, একটু আগে দেখলাম হঠাৎ করে আলকামা তার মুখের মধ্যে কালিমা পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বললেন, কিয়ামতের পূর্বে সমাজে ওয়াদনা সাদিকাহু আকসাবাহু, পুরুষ ছেলে মানুষ তার বাবার থেকে দূরে সরে যাবে আর তার বন্ধুদেরকে কাছে টেনে নিবে। বাবা যখন ডাকবে ছেলের চোখের সামনে পাবে না, কিন্তু বন্ধুরা ডাকার আগে ছেলে সেখানে হাজির। এমন ছেলে পেলে আছে না নাই? আল্লাহর হাবিব বললেন, আতার রাজুলু ইমরাআতাহু আক্কা উম্মাহু, কিয়ামতের পূর্বে পুরুষ তার স্ত্রীর অনুগত হয়ে যাবে এবং তার মায়ের অবাধ্য হয়ে যাবে। বিয়ের আগে মা 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 সারা কিচ্ছু বুঝে না, বিয়েটা করায় দেন, বউটারে পায়া এখন আর মারে যেন চিনেই না। আছে না নাই? মাহফিল করতে গেলাম এক জেলায়, নাম বলবো না, যাওয়ার পরে শুনলাম বাবা মারা গিয়েছে, 3 ভাই ভালো অবস্থানে গ্রামে ব্যবসা বাণিজ্য করে, মা আছে। বাবা মারা যাওয়ার পরে যখন সম্পত্তি ভাগ হয়ে গেছে, এখন 3 ভাই মায়ের দায়িত্ব কেউ নিতে চায় না। মা এখন সবার কাছে বোঝা। অবশেষে গ্রামে সালিশ বসছে, সালিশ বুঝেন তো, বিচার বসছে, সালিশ বসছে যে মারে কেউ নিবা না কেন, তাহলে বাপের সম্পদ নিছো কেন? মারে যদি নিতে না পারো বাপের সম্পদ ফেরত দাও। সালিশ বসার পরে এবার 3 ভাই চিন্তা করলো কি করা, মুখ তো দেখানো দরকার, এভাবে তো গ্রামে চলা যায় না, সামাজিকতা বলতেও তো একটা বিষয়। এই সমাজের অনেক ছেলে মা বাবার যত্ন করে আল্লাহর খুশির জন্য না, বরং সামাজিকতার ডরে। চিন্তা করে সামাজিকতার ডরে, আমি আমার মারে যদি না দেই সমাজের মানুষ আমারে কি বলবে, আল্লাহর খুশির জন্য না। গ্রামের মানুষরা বসে সিদ্ধান্ত নিয়েছে, তোমরা তোমাদের মায়ের দায়িত্ব 3 ভাই ভাগ করে নাও, যেহেতু কেউই নিতে চাচ্ছ না, 3 ভাই ভাগ করে নাও। ঠিক আছে, বড় ভাই 10 দিন, মেজো ভাই 10 দিন, ছোট ভাই 10 দিন। এখন মাস যদি 31 দিন হয় তাইলে কি হবে, এই বিচারও আসছে। মাস যদি 31 দিনের হয়, ওই একদিন কে নিবে, এই তথ্য আসছে। আমার ভাইরা লক্ষ্য করেন বিষয়টা কতটা যন্ত্রণাদায়ক একজন মায়ের জন্য। তোমার 3 রুম 4 রুমের বিরাট একটা বাড়ি, বিরাট একটা বাড়ির মধ্যে তোমার দুঃখিনী মায়ের জায়গা হয় না। ঢাকা শহরে দামি ফ্ল্যাট কিনে রেখেছে, গাড়ি কিনে রেখেছে, দামি ফ্ল্যাটের মধ্যে মায়ের জায়গা হয় না। তোমার 2000 স্কয়ার ফিটের ফ্ল্যাটের ভেতরে তোমার মায়ের জায়গা হলো না, অথচ তোমার মায়ের ছোট্ট পেটের ভেতরে কিন্তু তোমার জায়গা ঠিকই হয়েছে। তুমি আজকে তোমার মায়ের দায়িত্ব কে নিবে বলে ভাগ করে আরেকজনের ঘাড়ে চাপিয়ে দিতে চাচ্ছ, অথচ তোমার মা 10 মাস 10 দিন যে তোমার এই গর্ভে ধারণ করেছে, তোমার মা কিন্তু এই যন্ত্রণার ভাগ কাউরে দেয় নাই। আজকে তুমি তোমার মারে ভাগ করে আরেকজনের ঘাড়ে চাপায় দাও, অথচ তোমার মা তোমার সারা জীবনের যন্ত্রণা নিজে সহ্য করেছে। বড় ভাই 10 দিন, মেজো ভাই 10 দিন, ছোট ভাই 10 দিন। বুড়ো মানুষ ক্যালেন্ডারে তারিখ কোন দিক দিয়ে আসে কোন দিক দিয়ে যায় হুঁশ নাই। বড় সন্তানের ঘরে 10 দিন কাটাবার পরে 11তম দিনে বড় সন্তান যখন বাজার থেকে ভালো কিছু কেনাকাটা করে আনে,
বুড়ো মা চিন্তা করেছে আজকে যেহেতু এত ভালো বাজার সদাই হয়েছে, আজকে দুপুরে কিছু ভালো মন্দ খাওয়া যাবে। বুড়ো হয়ে গেলে মানুষের মন চায় একটু মাছের মাথাটা খাবো, অমুক জিনিসটা খাবো, যদিও খাইতে পারবে খুবই কম, কিন্তু মনের মধ্যে একটা স্বাদ আছে না নাই? ওই মা চিন্তা করছে দুপুর বেলায় খাবো, কিন্তু দুপুর গড়িয়ে বিকাল হয়ে যায়, মায়ের সামনে কোনো খাবার আসে না। অবশেষে বড় বউ এসে বলে, মা খামাখা আজকে সারাদিন আমাদের ঘরে কেন বসে আছেন? আজকে তো আমাদের ঘরে আপনার খাবার না, মেজুবর ঘরে চলে যান। আমার ভাই আপনাকে আমি বলি, আপনারা যদি 2-3 ভাই হন, তাহলে মা বাবার দায়িত্ব 10 দিন 20 দিন 1 মাস করে ভাগ করে নিবেন না। যদি ভাগ করে নেওয়া লাগে তাও মা বাবারে বলে দিবে, নো মা, ও বাবা, আমার বাকি ভাইরা তারাও তোমার খেদমত করে জান্নাতে যেতে চায়, এই জন্য আমি কিছুদিন, তারাও কিছুদিন তোমাদেরকে রাখতে চায়। তবে ও মা, ও বাবা, তোমরা আমার কলিজার টুকরো, জানের জান, আমার ঘর, আমার ঘরের দরজা, আমার রান্নাঘর শুধুমাত্র 10 দিনের জন্য না, আমার রান্নাঘরের ঢাকনা পাতিল তোমাদের জন্য 30 দিনই খোলা। যখন খুশি তখন আসবা, যা খুশি তাই খাবা, কাউরে জিজ্ঞেস করা লাগবে না। ঠিক কি না? কারো থেকে অনুমতি নেওয়া দরকার নাই। মায়ের একটা জিনিস খাবার খেতে ইচ্ছা করছে, বউয়ের কাছ থেকে অনুমতি নিবে কে? কেন অনুমতি নেওয়া লাগবে? সন্তান এটা তার হক, বেশি তার। যখন যা খুশি খাবা, কোনো অনুমতি দরকার নাই। পুত্রবধূ, তুমি তোমার শাশুড়ির জন্য নরম হয়ে যাও, কোমল হয়ে যাও। তার কারণ আজকে তুমি পুত্রবধূ, কাল তুমি হবা শাশুড়ি। আজকে তুমি মেয়ে, কাল তুমি হবে মা। আজকে তুমি ছেলে, কাল তুমি হবে বাবা। আজকে তুমি পুত্রবধূ, কাল তুমি হবে শাশুড়ি। আজকে তুমি তোমার শাশুড়ির সাথে, তুমি তোমার মায়ের সাথে, বাবার সাথে যেই আচরণ করবে, ঠিক 25 বছর পরে তোমার সাথে একই আচরণ ঘটবে। আল্লাহ কোরআনের মধ্যে বললেন, ওয়াতিলকাল আইয়ামু নুদাউিলুহা বাইনান নাস। আমি আল্লাহ তাআলা সময় মানুষের জীবনে ঘোরায় দেই। সময় সব রকম একরকম থাকে না, সময় আল্লাহ তাআলা পরিবর্তন করে দেয়। এই জন্য আজকে যেই আচরণ করা হবে, এই আচরণ আবার ফিরে আমাদের মাথার উপরে আসার সম্ভাবনা আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক ব্যক্তি তার মায়ের খেদমত এত বেশি করেছিলেন, ওই মায়ের খেদমত করার কারণে তার মা ছিল অসুস্থ। ওই অসুস্থ মায়ের খেদমত করার কারণে ওই ব্যক্তি তার জীবদ্দশায় রাসূলকে দেখতেও পান নাই। ঈমান এনেছেন দূর থেকে। শুনতে পেয়েছিলেন আরব ভূখণ্ডে একজন ব্যক্তির আবির্ভাব হয়েছে, যার নাম মুহাম্মদ, যিনি ইসলামের দাওয়াত দিচ্ছেন। এই কথা শুনে হাজার হাজার মাইল দূর থেকে ওই ব্যক্তি কালিমা পড়ে নিয়েছে, কিন্তু রাসূলের সাথে সাক্ষাৎ করার সুযোগ পান নাই। তার কারণ তার মা ছিল অসুস্থ। ওই লোকটির নাম ছিল ওয়াইজ। করনুন নামক শহরে ছিল তার বসবাস, এজন্য তাকে বলা হয় ওয়াইজাল করনি। ওয়াইজাল করনি তার জীবদ্দশায় রাসূলের সাক্ষাৎ পান নাই, এজন্য সাহাবী হতে পারেন নাই। তবে ওয়াইজাল করনি তার মা মৃত্যুর আগে ওয়াইজাল করনির প্রতি সন্তুষ্ট হয়ে আল্লাহর দরবারে দোয়া করে বলেছে, আয় আল্লাহ, আমার সন্তান ওয়াইজাল করনি আমার জন্য এত বেশি করেছে, মেহেরবানি করে আমার ওয়াইজাল করনিকে এই জামানার মুস্তাজাবুদ দাওয়া তুমি বানায়া দাও। মুস্তাজাবুদ দাওয়া মানে হচ্ছে আমার সন্তান জীবনে যা দোয়া করবে সেটাই তুমি কবুল করে নাও। আরো যদি বলবেন না? আল্লাহর হাবিব দুনিয়া থেকে চলে গেলেন, ওয়াইজাল করনির মাও চলে গেলেন। এখন মাও নাই, ওইদিকে রাসূলও নাই। তাইলে রাসূলের সাথে আর সাক্ষাৎ হওয়ার সুযোগ। কিন্তু রাসূল দুনিয়া থেকে বিদায় হওয়ার পূর্বে একদিন ওমরে ফারুককে ডেকে বললেন, ওমর, তুমি যদি কোনোদিন ওয়াইজাল করনি নামক কোন ব্যক্তির সাক্ষাৎ পাও,
ওই ব্যক্তি থেকে তুমি তোমার নিজের জন্য দোয়া চেয়ে নিবা। ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, তিনি কে? তাকে তো চিনলাম না, তিনি কি আমাদের মতো কোনো সাহাবী নাকি? রাসূল বললেন, না, বছরকে বছর চলে যায়, যাকেই দেখে ওমর তাকেই বলে তুমি কি ওয়াইজাল করনি নাকি? জবাব আসে না। হঠাৎ একদিন ফজরে পরে হাঁটছে, এমন সময় দেখা গেল এক আগন্তুক ঢুকছে। ওমর ফারুক বললেন, আনতা ওয়াইজাল করনি, তুমি কি ওয়াইজাল করনি নাকি? ওই লোকটা ওমরের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, আমার নাম হচ্ছে ওয়াইজাল করনি। ওমর ফারুক তার হাত দুটো ধরে ফেললেন, বুকের সাথে জড়িয়ে নিলেন। বুকের সাথে জড়িয়ে নিয়ে ওমর বললেন, ভাই, বিশ্বনবী আমারে বলে গিয়েছিলেন, আমার জীবদ্দশায় যদি তোমার কোনোদিন সাক্ষাৎ পাই, তাহলে আল্লাহর দরবারে যেন তোমার কাছে আমি দোয়া চাই। ওয়াইজাল করনি বলল, কি দোয়া চান বলেন? ওমর ফারুক বললেন, তুমি আল্লাহর দরবারে দোয়া করো যেন আল্লাহ তাআলা আমি ওমরের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেয়। আরে কি দোয়া! ওমরের মতো সাহাবী দোয়া চাচ্ছে আল্লাহ যেন আমারে ক্ষমা করে দেয়। যাদের জীবনে কোনো ভুল নাই, গুনাহ নাই, দুনিয়াতে থাকতে জান্নাতের সুসংবাদ আল্লাহ যাদের দিয়েছে, তারা দোয়া চাচ্ছে যেন আল্লাহ আমারে ক্ষমা করে দেয়। অথচ ওমর কিন্তু তখন মদিনার প্রেসিডেন্ট। ওমর এটাও জানে এই ব্যক্তির কাছে যে দোয়া চাইবো আল্লাহ ওটাই কবুল করবে। ওমর তো চাইতে পারতেন, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন আমারে সারা জীবনের জন্য ক্ষমতায় রেখে দেয়। এই দোয়া চাইতে পারতেন না? এই দোয়া চান নাই। অথচ আমাদের দেশের কোন রাজনৈতিক দলের নেতা নেত্রীরা যদি ওয়াইজাল করনিরে পাইতো, বলতো আপনার যত টাকা লাগে দেব, খালি দোয়া করেন সারা জীবনের জন্য ক্ষমতায় যেন আমার 14 গোষ্ঠী থাকে। ঠিক না? আহারে ক্ষমতার পাগল। আর ওমর বলতেছে, আপনি একটু দোয়া করেন আল্লাহ যেন আমারে ক্ষমা করে দেয়। কারণ আল্লাহর ক্ষমার চেয়ে বড় নেয়ামত আর কিছুই নাই। ওমর ফারুক এবারে বললেন, ভাই, বিশ্বনবী আমার মতো সাহাবীকে আপনার কাছে দোয়া চাইতে বলেছে, আমি কারণ জানতে চাই, কোন কারণে আপনি এমন মর্যাদা পেয়েছেন? ওয়াইজাল করনি বললেন, অন্য কোনো কারণে নয়, আমার বৃদ্ধা মা, অসুস্থ মায়ের খেদমত আমি করেছি, আমার মা আল্লাহর দরবারে দোয়া করেছে, ওই মায়ের দোয়ার বদৌলতে আমি আজকে মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছি। আমি যা দোয়া করি আরশে আজিমের মালিক সেটাই কবুল করে নেয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাহ, তুমি তোমার বিনয়ের দুটো হাত মা বাবার জন্য বাড়িয়ে দাও। তোমার বিনয়ের দুটো দানা তোমার মা বাবার জন্য বাড়িয়ে দাও। তোমার মা বাবার সাথে দুনিয়ার সর্বোত্তম ব্যবহার করবা, ইহসান তুমি করবা। এবং তারা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, তারা যখন বৃদ্ধ হয়ে যাবে, বৃদ্ধা হয়ে যাবে, তাদের শেষ বয়সে সব সময় তাদের জন্য তুমি তোমার রবের দরবারে দোয়া করবা। কি দোয়া করবা সেটাও আল্লাহ কোরআনের মধ্যে শিখায় দিলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ শিখা দিলেন, বান্দা তুমি দোয়া করো, আয় আমার রব, আমার মা বাবা ছোট্টবেলায় যেভাবে আমাকে তাদের মায়ের চাদরে জড়িয়ে লালন পালন করেছে, আমার মা বাবাকে তুমি তোমার রহমতের কোলে সেভাবে জড়িয়ে নাও। সুবহানাল্লাহ বলেন। এই দোয়াটা 5 ওয়াক্ত নামাজের পরে আমরা পড়ব। আমরা যদি আমাদের মা বাবার জন্য দোয়া করি, তাহলে আমাদের সন্তানেরাও আমাদের জন্য দোয়া করবে। আর আমরা যদি আমাদের মা বাবার জন্য দোয়া না করি, তাহলে আমাদের সন্তানেরাও আমাদের জন্য আর দোয়া করবে না। এজন্য আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াতে দুটো বিষয় আমাদেরকে ফয়সালা দিয়ে দিয়েছেন। 1 নম্বর, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, এক আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত চলবে না, এক আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি চলবে না, দাসত্ব চলবে না। এবং আল্লাহর ইবাদতের পরপরই পিতা মাতার সাথে সর্বোত্তম আচরণ করতে হবে, ইহসান করতে হবে, বিনয়ের বাহু তাদের দিকে ছড়িয়ে দিতে হবে। পাখি যেমন তার দুটো ডানা মিলিয়ে তার বাচ্চাদেরকে আগলে নেয়, আপনাকেও তেমন আপনার সামর্থ্যের সবটুকুন দিয়ে আপনার পিতামাতাকে জড়িয়ে রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুটো আয়াতের উপরে
আমাদের আমল করার তৌফিক দান করুক। আমরা বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।